শত বছরের বেশি আগে ডুবে যাওয়া টাইটানিক জাহাজের এক মৃত যাত্রীর কাছ থেকে পাওয়া একটি পকেট ঘড়ি রেকর্ড দামে বিক্রি হয়েছে। 23 নভেম্বর যুক্তরাজ্যে এক নিলামে 17,80,000 পাউন্ড এটি বিক্রি হয়। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ 28,47,11,000 টাকা। 1912 সালের 14 এপ্রিল সাউদাম্পটন থেকে নিউইয়র্কগামী টাইটানিক জাহাজটি আটলান্টিক মহাসাগরে বিশাল বরফখণ্ডে ধাক্কা খেয়ে ডুবে যায়। এতে মারা যান 1,500-এর বেশি যাত্রী। তাদেরই একজন মার্কিন ধনকুবের ইসিডর স্ট্রাউস। তিনি ছিলেন ওই জাহাজের অন্যতম ধনী যাত্রী। ওই ঘটনায় তার স্ত্রী আইডাও মারা গেছেন। জাহাজ ডুবে যাওয়ার কয়েকদিন পর আটলান্টিক মহাসাগর থেকে স্ট্রাউসের মৃতদেহ উদ্ধার করা হয়। তার সঙ্গে পাওয়া জিনিসের মধ্যে ছিল জুলস ইউরগেনসেন কোম্পানির তৈরি 18 ক্যারেটের সোনার ঘড়ি। স্ট্রাউস দম্পতির পরিবারের কাছে থাকা এই ঘড়ি গতকাল যুক্তরাজ্যের উইলশায়ারে হেনরি অ্যালরিস অ্যান্ড সন অকশনস নামের প্রতিষ্ঠান আয়োজিত নিলামে বিক্রি হয়েছে। জার্মান বংশোদ্ভূত ইসিডর স্ট্রাউস ছিলেন একজন মার্কিন ব্যবসায়ী ও রাজনীতিবিদ। তিনি নিউ ইয়র্কের বিখ্যাত মেসিস ডিপার্টমেন্ট স্টোরের মালিকদের একজন ছিলেন। ধারণা করা হয় টাইটানিক ডুবে যাওয়ার সময় স্ট্রাউসের স্ত্রী আইডা স্বামীকে রেখে একা লাইফ বোটে উঠতে রাজি হননি। বলেছিলেন তিনি স্বামীর সঙ্গেই মরতে চান। পরে আইডা স্ট্রাউসের আর সন্ধান পাওয়া যায়নি। টাইটানিকের আনুষ্ঠানিক কাগজে লেখা এবং জাহাজে থাকা অবস্থায় পাঠানো আইডা স্ট্রাউসের একটি চিঠিও গতকাল নিলামে 1 লাখ পাউন্ডে বিক্রি হয়েছে। এছাড়া টাইটানিকের যাত্রীদের একটি তালিকা 1,04,000 পাউন্ডে এবং উদ্ধারকৃত যাত্রীদের পক্ষ থেকে উদ্ধারকারী জাহাজ RMS কারপাথিয়ার ক্রুদের দেওয়া একটি সোনার পদক 86,000 পাউন্ডে বিক্রি হয়েছে। টাইটানিক সংক্রান্ত স্মারক সামগ্রী নিয়ে আয়োজিত এ নিলামে মোট আয় হয়েছে 30 লাখ পাউন্ড। স্ট্রাউসের পকেট ঘড়িটি রাত 2:20 দিকে এসে থেমে গিয়েছিল। মূলত ওই সময়েই টাইটানিক জাহাজটি পানিতে তলিয়ে যায়। ধারণা করা হয় 1888 সালে আইডা তার স্বামীর 43তম জন্মদিনে ঘড়িটি উপহার হিসেবে দিয়েছিলেন। ঘড়িটির উপরে স্ট্রাউসের আদ্যক্ষর খোদাই করা আছে। উদ্ধারের পর ঘড়িটি স্ট্রাউসের পরিবারের কাছে ফেরত দেওয়া হয়েছিল। পরে প্রজন্মের পর প্রজন্ম ধরে ঘড়িটি সংরক্ষিত থাকে। এক পর্যায়ে ইসিডরের পপৌত্র কেনেথ হলিস্টার ঘড়িটি মেরামত করান। এটি আবার সচল হয়। নিলামকারী অ্যান্ড্রু অ্যালড্রিস মনে করেন ঘড়িটি রেকর্ড দামে বিক্রি হওয়ার মধ্য দিয়ে বোঝা যাচ্ছে টাইটানিকের কাহিনীর প্রতি মানুষের এখনও আগ্রহ আছে। তিনি আরও বলেন, নারী, পুরুষ বা শিশু প্রত্যেক যাত্রীরই একটি গল্প ছিল। আর 113 বছর পরও সে গল্পগুলো স্মারক সামগ্রীর মাধ্যমে প্রকাশিত হচ্ছে। টাইটানিক থেকে 700-র অধিক যাত্রীকে জীবিত উদ্ধার করা জাহাজ RMS কারপাথিয়ার ক্যাপ্টেনকে উপহার হিসেবে দেওয়া একটি সোনার পকেট ঘড়ি গত বছর 15,60,000 পাউন্ডে বিক্রি হয়েছিল। দামের দিক থেকে এটি সে সময় রেকর্ড করেছিল। নিউজ ডেস্ক, দুতিয়াল।